ঈদের আগে অনেকেই চায় নিজের গাড়ি নিয়ে দেশে যেতে, একেবারে বাইকের দামের গাড়ি এসএস কেরিনা। এটা ভাই অরিজিনালি তেলে চলা গাড়ি, একেবারে নতুন গাড়ি বলাই চলে। এটা বেস কি স্টার্ট তো অরিজিনালটাই না? অরিজিনাল ভাই, কোনো কভার ইউজ করা হয় নাই। জাপানি যে স্টিকার, ওই স্টিকার সহ এখন পর্যন্ত। এটা হচ্ছে অরিজিনালি 1500 সিসি। নেওয়ার পরে ডিস্টার্ব শুরু হয়ে গেলে এই গাড়ি আমি বিক্রি করি না। অরিজিনালি তেলে চলা গাড়ি, এটা কি অরিজিনাল? এটাই সত্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা মধ্যবিত্ত পরিবার রয়েছেন, যারা এই ঈদের মধ্যে গাড়ি কিনতে যাচ্ছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা 4টা গাড়ি পেয়েছি শখের গাড়ি রিপন ভাইয়ের কাছে। চলেন এই 4টা গাড়ি একটু ডিটেইলস আপনাদেরকে জানাই। রিপন ভাই আমাদের সাথে রয়েছেন। রিপন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া 4টা গাড়ি আপনার কাছে দেখতে পাচ্ছি, মধ্যবিত্ত পরিবারদের যে বাজেট অনুযায়ী সেই বাজেটের গাড়িগুলো আপনি। জি ভাইয়া, ঈদের আগে অনেকেই চায় নিজের গাড়ি নিয়ে দেশে যেতে, যার জন্য আজকে 4টা গাড়ি নিয়ে আসি। ইনশাআল্লাহ অনেক কমে দিব, কিন্তু গাড়ি ফ্রেশ, 100% ফ্রেশ। আচ্ছা, সো আমরা তাহলে কোন গাড়ি দিয়ে শুরু করবো আগে? আচ্ছা ভাইয়া, আমার এখানে শুরুতে বলি 4টা গাড়ি আছে। একটা হচ্ছে জি করোলা গাড়ি, আমাদের জনগণের ক্রাশ, মানে আমাদের ক্রাশ। জি করোলা 2006 এর মডেল। তারপর পাশে আছে একেবারে বাইকের দামের গাড়ি এসএস কেরিনা, অল পাওয়ার 1500 সিসি। আচ্ছা, তারপরে আছে হলো 2014 এর এক্সিও, 18তে রেজিস্ট্রেশন। আর তারপরে দেখতে পাচ্ছি তারপরে যেটা আছে এটা ভাই অরিজিনালি তেলে চলা গাড়ি, একেবারে নতুন গাড়ি বলাই চলে। নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবে। আচ্ছা, এখানে সবই হচ্ছে টয়োটা ব্র্যান্ডের গাড়ি। হ্যাঁ, সবই হচ্ছে টয়োটা ব্র্যান্ড। ওকে, চলো আমরা এটা দিয়ে তাহলে শুরু করি। এটা দিয়ে ভাই শুরু করি, কারণ এই গাড়ি হচ্ছে বাংলাদেশের মানুষের জাতীয় গাড়ি বলা হয়। জাতীয় গাড়ি বলা হয় এক্স করোলা এবং জি করোলা। জি করোলা খুবই রিয়ার, এক্স করোলা अवेलेबल। তো এটা কি জি করোলা? এটা ভাইয়া জি করোলা। এটা মডেল কত বলেন তো? এটা ভাইয়া 2005 এর মডেল, 2009 রেজিস্ট্রেশন, 25 সিরিয়াল। আচ্ছা, সিএনজি বা এলপিজি কনভার্ট করা আছে? এটা ভাইয়া সিএনজি করা আছে। আচ্ছা, আমরা যদি হেডলাইট থেকে যদি একটু খেয়াল করে দেখি, হেডলাইট, গ্রিল, এগুলো কোনো কিছু চেঞ্জ করেছে? ভাইয়া হেডলাইট জাপান থেকে গাড়ির সাথে যেটা আসে অরিজিনাল এটাই আছে। আচ্ছা, গ্রিলটা আমার হাতে চেঞ্জ হয়েছে। গ্রিলটা আপনি চেঞ্জ করেছেন। নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছি 25 সিরিয়াল, এটা একেবারে ফ্রেশ। সামনে পিছনে গ্লাসগুলোর কি অবস্থা বলেন? ভাইয়া অরিজিনাল। 4টা টায়ার কন্ডিশন কি অবস্থা? একেবারে নতুন কন্ডিশন বলতেই পারি ভাইয়া, একবার নতুন কন্ডিশনে বলা যায়। আচ্ছা, আমরা যদি একটু ভিতর সাইডটা একটু দেখি এটা গাড়িটার, এইটার ভিতর দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র। হ্যাঁ, এটা বেজ কি স্টার্ট। ভাইয়া জি করলাতে যা যা থাকবে, হ্যাঁ, অনেকে জানে অনেকে জানে না। যেমন এসিডা সফট থাকবে, হ্যাঁ, হ্যান্ড ব্রেকের মাথায় নিকেল থাকবে। আচ্ছা, তারপরে যে দরজার প্যাড গুলো আপনার ফেব্রিক্স থাকবে, নিকেল হ্যান্ডেল থাকবে। এই যে এখানে এই নাম্বার 1 আছে, এই জিনিসটা থাকবে। তারপর আছে এই নিকেলটা থাকে, এইখানে নিকেল থাকে। মানে জি করলা মানে এক্স কলার জি কলার দেখতে সেম এক, বাট এটার বৈশিষ্ট্য হচ্ছে এই নিকেল গুলা। হ্যাঁ, এই নিকেল গুলো হচ্ছে বৈশিষ্ট্য যে জি কলার চিনার। আর সবচাইতে যেটা হচ্ছে মাঝখানে হ্যান্ড রেস্টটা। হ্যাঁ, এই হ্যান্ড রেস্টটা আর এই সিটা সফট। একটু দেখে দিয়েন, এই হচ্ছে হ্যান্ড রেস্ট, এইখানে দেখতে পাচ্ছেন। দেখে দিয়েন। সিটটা তো অরিজিনালটাই না? অরিজিনাল ভাইয়া, কোনো কভার ইউজ করা হয় নাই। এবং ভাইয়া এখানে কিন্তু ওই যে আপনার নিকেল হ্যান্ডেল, আচ্ছা, নিকেল বিট, হ্যাঁ, গ্লাস বিট, নিকেল, এগুলো একমাত্র জি করলাতে আসবে। হ্যাঁ, আমরা যদি একমাত্র জি করলাতে আসবে। এই পাশ থেকে যদি দেখি, এটা ভাইয়া সিএনজি করা আছে। হ্যাঁ, সিএনজি কনভার্ট করা রয়েছে, দেখতে পাচ্ছি সিএনজি কনভার্ট করা আছে। এবং আমি যদি এদিকে দেখাই দিই ভাইয়া, ভিতরটা এখনো রং হয় নাই। হ্যাঁ, আচ্ছা, এই বিচে কোনো রং করা হয়নি? রং করা হয়নি। যে জাপানি যে স্টিকার, ওই স্টিকার সহ এখন পর্যন্ত। এই যে এই পাশে দুই বিটগুলো দেখতে পাচ্ছি, বিটগুলো ঠিকই রয়েছে। আচ্ছা, আমরা এই পাশটা দেখলাম, আমরা এই পাশের বিটগুলো যদি একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন, অ্যাকচুয়ালি কি এই গাড়িগুলোর হচ্ছে পার্টস অ্যাভেলেবেল, এগুলো মেনটেনেন্স খরচ কম। রিপন ভাই, আমি যদি বলি যে এই গাড়ি যখন আপনারা গাড়ি যখন আপনারা আনতে যান, তখন তো আপনাদের মতো চেক আপ করেন, অ্যানালাইজিং সেন্টার বলেন বা টেকনিশিয়ান বলেন, চেক আপ করে। সো এটা যদি কেউ চেক আপ করে নিতে চায়, সেটা চেক করে নিতে পারবে? অবশ্যই ভাই, অবশ্যই। টাকা দিয়ে গাড়ি নিবে, ওনারা যেভাবে চায়, ওনারা যেভাবে স্যাটিসফাই, এইভাবে। ইঞ্জিনের বসাতে বুবুকে ম্যাচ তো রয়েছে? এটা ভাই অরিজিনাল গাড়ির সঙ্গে ইঞ্জিন। হ্যাঁ, আচ্ছা, আমরা আসলে একটা গাড়ি যখন কিনি তখন দেখি পেপারস এর সাথে মিল আছে কিনা। আচ্ছা, পেপারস এর সাথে মিল আছে। এবং ভিতরটা দেখেন ভাই, টোটালি ফ্রেশ। ভিতরে এখনো মানে রং হয় নাই, জাপানি যে রং সেই রংটাই আছে। আমাকে বলুন তো এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন এই গাড়িটার? মেহেদী ভাই, ভালো গাড়ি অবশ্যই ভালো দাম। আপনারা টাকায় ঠকেন, কিন্তু গাড়িতে ঠকেন না, কিংবা জিনিসে ঠকেন না। এই গাড়িটা ভাই আমাদের আস্কিং প্রাইস 13,80,000 টাকা। 13,80,000 টাকা আস্কিং প্রাইস। অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছু কমায় দেওয়া যাবে। আমরা পরে গাড়ি যদি দেখি, এসএস কারিনা, এটা হচ্ছে কারিনা ভাইয়া, টয়োটার এসএস কারিনা। এই গাড়িটা ভাইয়া বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করব, এরকম আরেকটা গাড়ি মিলানোটা খুবই কষ্টকর ভাইয়া। আচ্ছা, কারণটা কি বলেন তো? কারণটা হচ্ছে ভাই, এই গাড়িটাতে যা যেখানে দেখতেছেন টোটালি অরিজিনাল। এবং এই গাড়িটা 80% রঙই আমার কাছে অরিজিনাল ছিল। আচ্ছা, অর্থাৎ 80% রং যদি অরিজিনাল থাকে, তাহলে বুঝতে হবে গাড়িতে কোনো খোলাকাটা মাইর কথা কিচ্ছু নেই।
আমরা যদি হেডলাইট থেকে যদি দেখি, হেডলাইট গুলো এগুলো কোনো কিছু চেঞ্জ করা হয়েছে? কোনো চেঞ্জ নেই ভাইয়া। আমি যদি সামনে ইঞ্জিন রুমটাকে দেখাই, এটা হ্যাঁ শুরুতে ইঞ্জিন রুমটা ভাইয়া দেখাবো। এটা ভাইয়া বাইকের দামে আমি এই গাড়িটা দিব, হ্যাঁ বাইকের দামে দিব, এবং ঈদের আগে একটা অফারও দিয়ে দেবো ইনশাআল্লাহ এই গাড়িতে। কি অফারটা দিবেন বলেন? অফারটা হচ্ছে নেম ট্রান্সফার ফ্রি দিয়ে দেবো এই গাড়ির সাথে, এই গাড়িটা মাত্র। আচ্ছা, নেম ট্রান্সফার ফ্রি। আমরা যদি একটু ভিতর সাইডে একটু দেখিয়ে দিই, ইঞ্জিনটা কি সেম রয়েছে নাকি চেঞ্জ করা হয়েছিল? না, এটার সঙ্গে ইঞ্জিন। আচ্ছা, এবং মেহেদী ভাই যে ভিতরে যে দেখেন এই যে রংগুলো, মানে জাপান যে রংটা করছে এখন পর্যন্ত সেই রংটাই আছে, বাংলাদেশে কোনো রং হয়নি। আচ্ছা, আমরা যদি এবং আপনার এই যে সামনে যে হেডলাইট দেখতেছেন, গ্রিল দেখতেছেন, গাড়ির সঙ্গে ভাইয়া। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো নাই? কোথাও কোনো হিস্ট্রি নেই ভাইয়া। আপনি একটু নেম প্লেটটা একটু দেখেন, নেম প্লেটটা দেখেন, নাম্বার মনে হচ্ছে প্লেটটা একটা সুন্দর। নতুন গাড়ি দেখাচ্ছি। আচ্ছা, আমরা যদি এবং একটু, টায়ার গুলো রিসেন্টলি লাগাইছে 4টা টায়ার। এটা কি আপনি লাগিয়েছেন? না, যে বদলক ইউজ করতে উনি লাগিয়েছে। এই যে ভিতরটা যদি দেখে ভাইয়া, এসএস কেরিনা কিন্তু ম্যাক্সিমাম থাকে হচ্ছে 1600 সিসি 1800 সিসি, হ্যাঁ এটা হচ্ছে অরিজিনালে 1500 সিসি। এটা অরিজিনাল 1500 সিসি, হ্যাঁ। ওকে, আমরা যদি এই পাশে একটু দেখাই দিই, এই দেখেন গাড়িটার ভিতর সাইড যা দেখতে পাচ্ছি, সিট কভার লাগানো রয়েছে, সিলিংটা দেখতে পাচ্ছি, এবং পেছন সাইডটা যদি একটু দেখি। আচ্ছা রিপন ভাই, আপনি যখন এই গাড়িটা নিয়ে আসছেন, এর কি সিএনজি কনভার্ট, ভাইয়া এটা এলপিজি করা আছে ভাই। কনভার্ট করাই পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এটা এলপিজি পেয়েছি ভাইয়া। আচ্ছা, এই যে ভাইয়া ভিতরটা দেখেন, মানে অবাক হওয়ার মতো যে একটা পুরানো গাড়ি এত ফ্রেশ কিভাবে আছে ভাইয়া। ওকে, আমরা যদি এই পাশে অনেক দেখি, fresh, হ্যাঁ। এইটার এই রংগুলো কি আপনি করেছেন? ভাইয়া বাহিরে শুধু রং হয়েছে, ভিতর রং হয়নি। আচ্ছা, ভিতরে কোনো রং করেন না, না? এবং এই যে ভিতরে যেটা বলতেছিলাম, এই যে এলপিজি সিলিন্ডারটা ভাই, হ্যাঁ। আচ্ছা, আমরা এই পাশে একটু দেখাই দিই। সো এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন এই গাড়ি কিন্তু আপনারা দেখতে পারেন, যারা হচ্ছে একটু কম টাকার মধ্যে গাড়ি চাচ্ছিলেন। এটার পেপারস আপনার কেমন রয়েছে বলেন তো এই গাড়িটার? এটা ভাইয়া পেপারস আছে, এই বছরের লাস্ট পর্যন্ত একটা আছে, আর একটা 27 আছে। আচ্ছা, এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন এটা বলেন তো? এটা ভাইয়া আমি তো বলছিলাম যে বাইকের দামে গাড়ি দিব, অর্থাৎ যারা R15 চালান 6 লাখ টাকার আশেপাশে কম বেশি একটু হতে পারে, আমি এই গাড়িটা ভাইয়া 5,90,000 টাকা, এর ভিতরে মালিকানা ফ্রি। আচ্ছা, সো আমরা পরে গাড়ি যদি একটু দেখি, এইটা হচ্ছে ভাইয়া 2014 এক্সিও, 2014 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন, 42 সিরিয়াল ভাইয়া। এই গাড়িটা যা যেখানে দেখতেছি টোটাল অরিজিনাল কন্ডিশন। আচ্ছা, কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিছু নেই। আমি যদি ইঞ্জিন রুমটা নাম্বারটা আগে দেখি, ইঞ্জিন রুমটা, আচ্ছা এইটাতে যা দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো কিছু চেঞ্জ করা হয়নি, কোনো চেঞ্জ নেই ভাইয়া। মেধু ভাই আমি তো বললেই হবে না, একটু প্রুফ তো অবশ্যই দেখাবেন। এই যে লাইট গুলো দেখেন, এই যে টয়টা, এই যে কয়টো লেখা আছে, হ্যাঁ এটা যেমন আছে, পাশেরটাও আছে, এবং ভিতরে যা দেখতেছেন কোথাও কোনো রঙের স্পট নেই, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন, মানে এই গাড়িটা যে ধরেন আপনি বলতেছেন গাড়িটা ফ্রেশ, এখন যদি কারো এটা পছন্দ হয়, ওনারা যদি যে কোনো জায়গা থেকে চেক আপ করে নিতে চায়, চেক আপ করে নিতে পারে, এতে আমার কোনো বাধা নাই, যে কোনো জায়গায় চেক আপ করে নিতে। মডেল কত বললেন? এটা ভাইয়া মডেলটা হচ্ছে 2014-18 তে রেজিস্ট্রেশন, পেপারস আপডেট, 42 সিরিয়াল, এটা সিএনজি করা, পেপারস আপডেট। আমি একটু ভিতর সাইডটা একটু দেখি, একটু ভিতরে দেখেন, চারটা টায়ার কন্ডিশন কেমন পেয়েছেন বলেন তো? খুব ভালো কন্ডিশন ভাইয়া, ওকে, খুব ভালো কন্ডিশন। আমরা একটু ভিতর সাইডটা একটু দেখিয়ে দিই। এই দেখেন, এই গাড়িগুলো বিশেষ করে আপনার যেমন প্রাইভেট ইউজ হয়, এবং অনেকে ভাড়ার জন্য একটু ভালো মডেল গাড়ি খুঁজে, 14 মডেলের গাড়ি ভাই, এক কথা মানে টিন বডি গাড়ি। আচ্ছা, না গাড়ির অ্যাকচুয়ালি কি, গাড়ি যারা ব্যবহার করে, যারা ভালোভাবে ব্যবহার করে, যাকে বলে যত্ন নিয়ে ব্যবহার করে, তাদের গাড়ি দেখলে বোঝা যায় খুবই ফ্রেশ ভাইয়া। মেহেদী ভাই আপনি তো জানেন আমি তো আসলে ফ্রেশ গাড়ি ছাড়া আনি না, সিএনজি কনভার্ট করে দেখতে আমি পাচ্ছি। একটু সময় নেই, সময়টা নেওয়ার কারণ হচ্ছে এইটাই যে একটা ফ্রেশ গাড়ি যতক্ষণ পর্যন্ত আমি না পাবো ততক্ষণ পর্যন্ত আমি কিনবো না। আচ্ছা, আমি যদি এই পাশে একটু দেখতে চাই, জি ভাই এই পাশে যদি একটু দেখেন, বেশ কোনো রং করা হয়নি। আমি বেসিক্যালি রিপন আপনি জানেন, আমি বেসিক্যালি আগে চেক করি সেটা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা, কারণ একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করা গাড়ি যদি মানুষের হাতে যায়, সেই মানুষ কিন্তু সেই গাড়ি নিয়ে খুব শান্তিতে থাকতে পারে না। আচ্ছা, সো যেই কারণে কিন্তু আমি কিন্তু প্রতি সময় কিন্তু বারবার একটা কথাই বলি যে আপনার গাড়ি কেনার সময় কোনো কাস্টমার যদি এই গাড়িটা পছন্দ করে, উনি যদি অ্যানালাইজিং সেন্টারে চেক আপ করে নিতে চায়, আপনাদের তো কোনো সমস্যা নেই। না, আমার কোনো সমস্যা নেই, কারণ দক্ষ মানুষের স্বপ্ন শুনে, একটা মানুষের স্বপ্ন কিন্তু হচ্ছে একটা গাড়ি। এখন যখন একটা ডিস্টার্ব গাড়ি পরে দেখা গেলো গাড়ি কেনার পর খুব ডিস্টার্ব দিচ্ছে, তখন সে কিন্তু ওই সিমেল একটা কি করে, এটা সেল করে দেয়। বারবার আমার থেকে গাড়ি নিয়ে ওই যে নেওয়ার পরে ডিস্টার্ব শুরু হয়ে গেলে এই গাড়ি আমি বিক্রি করি না, আলহামদুলিল্লাহ। মিনিমাম একটা বছর আরামে চালাবে, মিনিমাম। আচ্ছা, না আমি কেন বললাম, কারণ হচ্ছে মানুষ যে গাড়ি বিক্রি করার পরে সে জীবনের স্বপ্ন দেখা যায় গাড়ি কেনার।
এই জন্য আমি বললাম যে গাড়ি এই জন্য কাস্টমারের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই গাড়ি নেওয়ার আগে 2-4টা গাড়ি দেখবেন, দেখে যেটা মনে হয় যে আপনার স্যাটিসফাই ওইটাই নেবেন। আপনার টাকা কমে পায়া দেখা কিন্তু চেক আপ করে নেবেন ভাই। আচ্ছা, চেক আপ করে নেবেন। এটা এক্সিও মডেল বললেন 14, প্রাইস কেমন চাচ্ছেন এটা? এটা ভাই আমাদের আস্কিং প্রাইস 17,50,000 টাকা। 17,50,000। সর্বশেষ গাড়িটা যদি দেখি এক্সিও এক্স ফিল্ডার, যেটা এক্স ফিল্ডার ভাইয়া, এটা মডেল কত বলেন তো? এটা ভাইয়া 2005 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। এটা হচ্ছে এক্স ফিল্টার। আমি সামনে অরিজিনাল গ্লাসটা দেখতে পাচ্ছি ভাইয়া, এটা টোটালি মানে একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন। আমার ম্যাক্সিমাম গাড়ি কিন্তু তাই, এই যে 14 এক্সিও দেখালাম ওইটাও তাই, নতুন গাড়ির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন। এটা যদি লাইট গুলো যদি আপনি অবাক হয়ে যাবেন ভাইয়া, ভিতরে কন্ডিশনটা দেখলে। অরিজিনালি তেলে চলা গাড়ি। আচ্ছা, এটা অরিজিনাল তেলে ব্যবহার করা? অরিজিনাল তেলে চলা গাড়ি, তেলেই আছে। এবং এটার আপনার মাইলেজ হচ্ছে 88,000 এই পর্যন্ত। জাপান যে বানাইছে বাংলাদেশ পর্যন্ত এখন 1 লাখ কিলো চলে নেই, মানে 90,000ও চলে নেই। মানে আপনি বলছেন জাপান বাংলাদেশ মিলে মাত্র 88,000? এটা কি অরিজিনাল? এটাই সত্য। আচ্ছা, যদি চেক আপ করে নিতে চাই? 100%। আচ্ছা ঠিক আছে, আমি যদি একটু ইঞ্জিন রুম গুলো যদি দেখি। ভাইয়া, এটা কিন্তু এক্স লিমিটেড। কেন? এই যে লাইট গুলো দেখতেছেন না, এইচআইডি, এটা কিন্তু এক্স না, হ্যাঁ এইচআইডি হেডলাইট। এটা এইচআইডি লাইট? এইচআইডি হেডলাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভিতর সাইডটা দেখলাম, এবার আমি ঘুরে বাকিগুলো দেখেন আপনি। সাইডে বডি কিট করা আছে, জাপান থেকে আসছে এইভাবে, এভাবেই আসছে। হ্যাঁ এইভাবে আসছে। আচ্ছা, আমি এবং ভিতরে এসিটা সফট। আচ্ছা, সিট কভারটাও বদলুক নিজে লাগাইছে। হ্যাঁ, ওটা দেখে বোঝা যাচ্ছে আপনি চেঞ্জ করেন। এসিটা টাচ, আরপিএম মিটার, অর্থাৎ লিমিটেড ভার্সন, যেটা যা যা থাকার কথা এটা ঠিক তাই আছে। ওকে, আমি যদি একটু ভিতর সাইডের পেছনে, গেট গুলো খুব স্মুথ ভাই, গেট গুলো আসলে খুব স্মুথ। ভাই, গাড়িটা দীর্ঘদিন ফেলে রাখছিল, ইউজ করতো না, নষ্ট হয়ে যাচ্ছে, এই জিনিস ভেবে ওনারা সেল দিয়ে দিচ্ছে। ওকে, আমি যদি একটু পেছন সাইডের গাড়িগুলোর পেছন সাইডে যদি একটু দেখাই, এই দেখেন, এটা দেখার কিছুই নেই। এটা দেখার কিছুই নেই ভাইয়া। না, যা দেখতে পাচ্ছি ভিডিওটা একটু অন্ধকারে আসতেছে না, আমরা দর্শকদের একটু দেখাই দিবেন। আকাশ মেঘলা। আচ্ছা, আকাশ মেঘলা বিদায় ভিডিওটা অন্ধকারে আসতেছে না। রিপন ভাই, এখন কিন্তু বর্ষার সিজন চলে আসতেছে। সো আমার কথা হচ্ছে কি, আপনার এই গাড়ি আপনি দেখে বুঝে কিনেছেন, কাস্টমারও তো চেক আপ করে নিতে পারে। আচ্ছা, এটার প্রাইস কি চাচ্ছেন ভাইয়া? প্লিজ গাড়িটা একটু ছোট থেকে একটু ঘুরায় দেখেন। আমি তো মোটামুটি দেখাইছি, আমার মোটামুটি দেখানো হয়ে গেছে। আপনি এবার এটা প্রাইসটা বলেন, মানুষ প্রাইস জানতে চাচ্ছে গাড়িটা। ভাইয়া, এটা ফিক্সড প্রাইসে দিব। প্রাইস ফিক্স বলেন? 13 লক্ষ টাকা, এটা ফিক্সড প্রাইস। তারপর আমি সম্মান করব, মানে দাম 13 লাখ টাকা, কিন্তু আমি সম্মান করব, যেহেতু ঈদের বাজার, বাড়িতে যাবে, তেলের বিষয় আছে, রাস্তা খরচের বিষয় আছে, আমি সম্মান করব। আচ্ছা, এই 4টা যে গাড়িটা আমরা দেখলাম, এই 4টা গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে একটু অ্যাড্রেসটা যদি বলেন। এই 4টা গাড়ি দেখলে আসতে হবে সেগুনবাগিচা। আমার অফিসের ঠিকানাটা হচ্ছে 26/A/2 তোপখানা রোড, সেগুনবাগিচা, শখের গাড়ি। আচ্ছা, স্ক্রিনে যে ফোন নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলে? জি, এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাকে পাবেন। ওকে রিপন ভাই, ভালো থাকবেন, আবার কথা হবে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই 4টা গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়, স্ক্রিনে যে ফোন নাম্বার, শখের গাড়ি রিপন ভাই, এই রিপন ভাইয়ের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।